আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আইসিটি বিষয়ের তৃতীয় অধ্যায়ের ডিজিটাল ডিভাইস অর্থাৎ লজিক গেট সম্পর্কিত চট্টগ্রাম বোর্ড 2025 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল, ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। তো সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। যে প্রশ্নটি উপস্থাপন করলাম, প্রশ্নটি কিন্তু কিছু কিছু শিক্ষার্থীর কাছে একটু জটিল মনে হয়েছে, আমাকে অনুরোধ করেছে এই ক্লাসটি নেওয়ার জন্য, সেজন্য আজকে লাইভে আসা। এইখানে চিত্র একে একটি সিগন্যাল দেয়া আছে, এ বি সি তিনটা মান দেয়া আছে। তো এইগুলো কিন্তু এই ডিজিটাল সিগন্যাল, যেমন এখানে 0, এখানে 1, আবার এখানে 0, উপরে 1, নিচে 0, 0 1, এইভাবে আমরা পরবর্তীতে মান বের করব। আর এই একটা চিত্র দেয়া আছে। আচ্ছা, উদ্দীপকের আলোকে গ এবং ঘ নং প্রশ্নের উত্তর দিতে হবে। ক খ এগুলো কিন্তু উদ্দীপক ছাড়াই উত্তর দেয়া যায়। তাহলে আমরা তো ক খ উত্তর এমনিতেই উদ্দীপক ছাড়া দিতে পারি, তাই না? তো আমি মূলত ক নাম্বার আগে লিখি। কতে বলেছে ডিকোডার কি? তো ডিকোডার হচ্ছে একটি বর্তনী বা ডিজিটাল সার্কিট, যা কম্পিউটারের ব্যবহারযোগ্য ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করে। কম্পিউটারের বোধগম্য ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করে ডিকোডার। ডিকোডারে সাধারণত কি করে লক্ষ্য করি, এই যে কম্পিউটারের ভাষাকে ডিকোডারের মাধ্যমে মানুষের ভাষায় রূপান্তর করা হয়, অর্থাৎ বাইনারি কোডকে এই ডেসিমেলে রূপান্তর করে। উপরেটুকু লিখলে হবে ক নম্বরের জন্য। আমি আর একটু ব্যাখ্যা দিয়েছি। ডিকোডারে n সংখ্যক ইনপুট থাকে আর 2 টু দি পাওয়ার n আউটপুট থাকে। যেমন ইনপুট যদি 2 হয়, আউট হবে 2 টু দি পাওয়ার 2, মানে 4টি। এইভাবে ক নম্বরের উত্তর লিখতে পারি। আবার আমরা এই উদ্দীপকে ফিরে যাব। উদ্দীপকে খ নম্বরে বলেছে কোন বুলিয়ান চলক এবং তার দ্বৈত পরিপূরক পরস্পর অভিন্ন ব্যাখ্যা করো। এখানে বলতে চাচ্ছে, এই প্রশ্নটা কিন্তু তুলনামূলকভাবে প্রথমে একটু বোঝা কঠিন হবে, একটু ভালো করে লক্ষ্য করি। কি বলেছে? কোন বুলিয়ান চলক তার দ্বৈত পরিপূরক পরস্পর অভিন্ন। তার মানে কি, ওই যে আমরা বলি না এ ডাবল নট সমান এ হচ্ছে চলক, আর ডাবল নট মানে দুইবার নট, সেজন্য বলেছে পূরক বলতে কি বোঝায়, যে একবার নট অপারেশন ব্যবহার করে, তাই না? তাহলে এ নট মানে এ এর পূরক, আর এ ডাবল নট সমান এ এর দুইবার পূরক বা দ্বৈত পূরক, অর্থাৎ এ ডাবল নট সমান এই ধরনের ব্যাখ্যা আমরা এখানে দিব। কিভাবে লক্ষ্য করি, এখানে এইভাবে দিতে পারি ব্যাখ্যাটা, যে বুলিয়ান অ্যালজেব্রার কোন চলকের পরিপূরক হচ্ছে তার বিপরীত মান। প্রথমে কি লিখলাম? বুলিয়ান অ্যালজেব্রার কোন চলকের পরিপূরক মান হচ্ছে তার বিপরীত, আর দ্বৈত পরিপূরক হচ্ছে কোন সংখ্যার দুইবার পরিপূরক, মানে দুইবার আমরা পূরক করব। যেমন লক্ষ্য করি, আরো লিখতে পারি, অর্থাৎ পূরকের পরিপূরক মান। যেমন এ একটি যদি এ এর একবার পূরক করলে এ নট হয়, আর একে দুইবার পূরক করলে ডাবল নট হয়। ডাবল নটে আবার এ ফিরে পাই। ভালো করে লক্ষ্য করি, প্রশ্নে বলেছে কোন চলকের দ্বৈত পূরক ওই চলকের মান অভিন্ন, মানে এক হবে। যেমন এ ডাবল নট সমান এ, দ্বৈত চলক মানে কি দুইবার, দ্বৈত পূরক মানে কি দুইবার পূরক করলে ওই মানটা ফেরত পাই। এটাই আমাদের ব্যাখ্যা দিতে হবে। যেমন আমি যদি একটু অন্যভাবে উপস্থাপন করি, সেজন্য বলা হয়েছে ডাবল নট সমান এ। এখন এটা যদি প্রমাণ করার জন্য আরেকটু আমি ব্যাখ্যা দিই, মনে করি এর উপরে একবার নট, এর উপরে দুইবার নট, তাই না? তাহলে আমি এই তথ্য মতে এই মান আর এই মান সমান হবে, এটাই বলতে চাচ্ছি, যে চলকের দ্বৈত পূরক সমান ওই চলকের মান এক হবে, অভিন্ন হবে। তাহলে এটাকে দ্বৈত পূরক মানে কি, একবার পূরক করলাম আর একবার পূরক করলাম, দুইবার পূরক করলাম। যেমন এখানে যদি 0 লিখি আর এখানে যদি 1 লিখি, 0-র বিপরীতে কি হবে, একবার পূরক করলে কত হবে, 1 হবে। আবার 1কে যদি পূরক করি 0 হবে, তাই না? যে আবার এই 1কে পূরক করলে 0 হবে। যেমন ভালো করে লক্ষ্য করি, এ থাকলে এর উপরে নট হলে 0, 0-র উপরে নট হলে 1, 1-এর উপরে নট হলে 0। আবার এই 1-এর উপরে যদি আরেকটা নট বসাই, মানে এ নট সমান যদি 1 হয়, এ ডাবল নট সমান 0 হবে। এ নট সমান যদি 0 হয়, এ ডাবল নট সমান 1 হবে। তার মানে কি, আমরা এখানে কিন্তু এই লাইনের এই লাইন মিলে যাচ্ছে। তাই বলা যায় বুলিয়ান চলক তার দ্বৈত পরিপূরক পরস্পর অভিন্ন।
মানে কি কোনো একটা চলকের মানকে যদি আমি দুইবার পূরক করি বা পরিপূরক করি, তো এই দুই মান অভিন্ন হয়, মানে কি অভিন্ন মানে এক সেম হবে, এটাই বলতে চাচ্ছে। অর্থাৎ এ ডাবল নট সমান এ, ওইটা একটু ব্যাখ্যা দিতে হবে আর কি। তো আমরা অবশ্য এই চট্টগ্রাম বোর্ড 2025 সালের প্রশ্নের সমাধান করাচ্ছি। এইবার আমরা উদ্দীপকের আলোকে উত্তর লিখব। ঘ নম্বরে বলেছে উদ্দীপকে উল্লেখিত ছাত্রদের তৈরিকৃত সত্যক সারণী লেখো। তো ছাত্ররা, এখানে আরো কিছু তথ্য ছিল, সেই তথ্যটা আমি লিখি নাই। তো সত্যক সারণী, এইখানে থেকে একটা বের হবে, সমীকরণ বের হবে। সেই সমীকরণটা এইটার মান ব্যবহার করে সত্যক সারণীতে উপস্থাপন করতে হবে। সেটা হচ্ছে স্টুডেন্টদের কাজ ছিল না, শখটা এখানে লিখলাম। এটার মাধ্যমে আমরা কিউ এর মান বের করব। প্রথমে আসি, এ আর বি দুইটা মিলে গুণ হয়েছে, গুণ মানে কি, এটা লিখতে পারি এ ইন্টু বি। এখানে আবার এটা হচ্ছে বি আর এই সি, বি আর সি মিলে আবার যোগ হয়েছে, এখানে আমরা লিখতে পারি বি প্লাস সি। এইখানে আবার গুণের প্রতীক, এই লাইন আর এই লাইন মিলে গুণ হয়েছে, এটা হচ্ছে সি, এটা বি, অর্থাৎ বি প্লাস বি ইন্টু সি লিখতে পারি। এবার এই লাইনটার আউটপুট কিভাবে বের করব, এইটা আর এইটা দুইটা মিলে আবার গুণ হয়েছে, তাহলে এটা ইন্টু এটা লিখতে পারি, অথবা এটা ইন্টু এটা লিখতে পারি, সমস্যা নেই, এটা ইন্টু এটা লিখতে পারি, আগে পরে লিখতে পারি। এবার কিউ এর মানটা কি হবে, এইটা তো এইটা, তাই না, এই মানটা কিন্তু এইটা, আর উপরে এবি আছে, তাহলে এবি ইন্টু এটা হবে, এবি ইন্টু এই যে এবি প্লাস, সরি এটা অর মানে যোগ, তাহলে এবি, এই লাইনটা হচ্ছে এবি প্লাস এই অর এর জন্য প্লাস এটা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বইতে দেখবে সরাসরি এটা লিখেছে বিভিন্ন সমাধানের বইতে, কিন্তু আমি শখের মাধ্যমে দেখাই দিলাম কিভাবে কিউ এর মানটা পেলাম। এবার এইটাকে আমরা সত্যক সারণীর মাধ্যমে উপস্থাপন করব। সেই সত্যক সারণীর উপস্থাপনের ক্ষেত্রে আমরা ব্যবহার করব ইনপুট হিসেবে এইটার মান। এই যে আমি সত্যক সারণীর মাধ্যমে উপস্থাপন করলাম, একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য। আমাদের বলেছে কি যে এখান থেকে যে সমীকরণটা পেলাম, এটাকে সত্যক সারণীর মান হিসেবে ব্যবহার করতে হবে। সত্যক সারণীর মাধ্যমে এটা আমরা শেষে লিখলাম, ব্যবহার করব। কিন্তু এখানে যে আমি এ বি সি মানে কি উপর থেকে নিচের দিকে আমরা 8টা মান লিখি না, এখানে 8টা বিন্যাস হবে না। বলেছে এই যে চিত্র 1-এর যে আমাদের একটি সিগন্যাল ছিল, এই সিগন্যাল দেখে দেখে আমাদের এইখানে মান লিখতে হবে। তো আগে আমি এটা সাজাই, এ বি সি, তারপর এগুলো লিখে দিলাম দ্রুত, ভালো করে লক্ষ্য করি কিভাবে সাজাইলাম। এ বি সি লিখলাম, এরপরে এ বি লিখলাম, বি সি লিখলাম, আবার বি প্লাস সি যোগ করে লিখলাম, আর এইটা গুণ করে আবার এখানে লিখলাম। সবার শেষে এইটা আর এইটা যোগ করে আমরা এখানে লিখেছি। এখানে এই যে এটা আর এই যে এটা, এই দুটা শেষে যোগ করে লিখেছি, এটা সাজিয়ে নিলাম। এখন আমি যখন মান বসাবো তখন কিন্তু লিখতাম না 001 লিখতাম না, আগে মনে আছে, ওইভাবে লেখা যাবে না। এখন লিখতে হবে এইটা দেখে মান লিখতে হবে, এইটা দেখে। ভালো করে লক্ষ্য করি, প্রথমে যদি এটা যদি মনে করি এ, এটা বি, এটা সি, এটা প্রশ্ন দেয়া ছিল, এ যদি এইটা হয় তাহলে প্রথমে 0 তারপরে 1 1 0, তাই না, এই যে 0, তারপর 1 1, দুটো 1 কিন্তু পাশাপাশি, এখানে এটা লম্বা আছে 1 1, তারপরে এটা নিচে আছে 0। এবার বি এর মান কি হবে, এখানে 1 1 0 0, দুইটা 0, শেষে আবার 1, এটা পেলাম। সি এর মান কি হবে 0 1 0 1, বাহ, 0 1 0 1। ভালো করে লক্ষ্য করি, সব সময় আমরা সত্যক সারণীতে এখানে কিভাবে লিখি মনে আছে, 0 1 0 1, তারপর দুইটা 0 দুইটা এভাবে লিখি না, এখানে সেইভাবে লেখা যাবে না। প্রশ্নে বলেছে দুইটা চিত্র ছিল, একটা হচ্ছে লজিক গেট অঙ্কন করা ছিল, সেখান থেকে আমরা এই সমীকরণটা পেয়েছি, কিছুক্ষণ আগে আমি দেখিয়ে দিয়েছি কিভাবে এই সমীকরণটা বের করতে হবে। আর আরেকটা সিগন্যাল ছিল, ডিজিটাল সিগন্যাল, এই সিগন্যাল হতে আমাদের 0 এবং 1 ব্যবহার করে এইটা লিখতে হবে। যেমন এখানে 0 1 1 0 0 1 1 0 1 0 0 1 1 0 0 1, আবার এখানে আছে 0 1 0 1, নিচে থাকলে 0 উপরে থাকলে 1, এগুলো তো আমরা জানি, এটা লিখেছি। এবার এ আর বি গুণ করবো, এই দুই লাইন গুণ করবো, 0 আর 1 গুণ করে 0, 1 আর 0 গুণ করে 0, 1 আর 0 গুণ করে 0, 1 আর 0 গুণ করে 0, সব 0 হয়েছে, কাকতালীয় ভাবে, সমস্যা নেই, হলে কিছু করার নাই। এখানে গুণ করি, এইটা বি সি, এটা বি এটা সি, 0 আর 1 গুণ করে 0, 1 আর 0 গুণ করে 0, 0 0 গুণ করে 0, 1 1 গুণ করে 1, এখানে কিন্তু 1 হয়েছে।
এবার বি প্লাস সি মানে কি, এটা বি এটা সি, এই দুটো যোগ করে এখানে লিখবো। 1 আর 0 যোগ করে 1, 0 আর 1 যোগ করে 0 আর 1 যোগ করে 1, 0 আর 0 যোগ করে 0, 1 আর 1 যোগ করে 1। এবারে এইখানে লিখবো, এটা আর এটা গুণ করে লিখতে হবে, যে বিসি হচ্ছে এটা, বি প্লাস সি হচ্ছে এটা, এই দুটো গুণ করে এখানে লিখবো। 0 আর 1 গুণ করে 0, 1 আর 0 গুণ করে 0, 0 আর 0 গুণ করে 0, 1 আর 1 গুণ করে 1। এবার এইটা এখানে কি হচ্ছে, এ বি মানে কি এই লাইনটা, আর বিসি ইন্টু বি প্লাস সি মানে এই লাইনটা, অর্থাৎ এই কলাম আর এই কলাম গুণ যোগ করে এখানে লিখবো। এই যে মাঝখানে যোগ আছে, এ বির সাথে এটা 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 যোগ করে এখানে লিখবো। 0 আর 0 যোগ করে 0, 0 আর 0 যোগ করে 0, 0 আর 0 যোগ করে 0, 0 আর 1 যোগ করে 1। এইভাবে আমরা সত্যক সারণীর মাধ্যমে উপস্থাপন করতে পারি প্রশ্নের আলোকে। চট্টগ্রাম বোর্ডের প্রশ্ন, তো এই যে চট্টগ্রাম বোর্ড 2025 সালের ঘ নং প্রশ্নের উত্তরটার জন্য আবার আমি ফিরে আসলাম। তো ঘ নম্বরে বলেছে, উদ্দীপকে উল্লেখিত ছাত্রীদের ব্যবহৃত গেট ব্যতীত কোন গেট ব্যবহার করে বাস্তবায়ন করতে পারবে, চিত্র সহ ব্যাখ্যা করো। আচ্ছা, আমি না এইখানে এর সাথে উদ্দীপকের আরো একটু অংশ আছে, সেখানে বলা ছিল যে ছাত্ররা এইটা নর গেটের মাধ্যমে বাস্তবায়ন করে দেখালো, এরকম একটু উদ্দীপকের অংশ ছিল। আমি এখানে জায়গা নাই, সেজন্য লিখতে পারি নাই। এখন এটা যদি নর গেট দ্বারা ছাত্ররা বাস্তবায়ন করে, বলছে ওইটা বাদে আর কোন গেট দ্বারা বাস্তবায়ন করা যায়। তো আমরা জানি অন্যান্য গেটকে বাস্তবায়ন করার জন্য সার্বজনীন লজিক গেট দুইটা, একটা হচ্ছে এই নর আর একটা ন্যান্ড। এখন ছাত্ররা যদি নর গেট দ্বারা বাস্তবায়ন করে, তাহলে আমরা আর একটা সার্বজনীন গেট ন্যান্ড দ্বারা বাস্তবায়ন করতে পারবো। সেজন্য এটা আমরা এখন ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করে দেখাবো। তার আগে আমরা একটু কথা লিখে নিব এইভাবে, যে উত্তর ঘ, উদ্দীপকে উল্লেখিত ছাত্রীদের ব্যবহৃত লজিক গেটটি হলো নর গেট। মানে কি, ছাত্রীরা নর গেট দ্বারা বাস্তবায়ন করে দেখিয়েছিল। নর গেট ব্যতীত ন্যান্ড গেট দ্বারা চিত্র 2 আমরা এখন বাস্তবায়ন করে দেখাবো। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে যে নর গেট দ্বারা ছাত্রীরা বাস্তবায়ন করে দেখাচ্ছে, ভালো কথা, কিন্তু আমরা এখন ন্যান্ড গেট দ্বারা করব কেন, অন্য কোনো গেট দ্বারা কেন করব না, তাই না? কারণ সার্বজনীন লজিক গেট দুইটা। সার্বজনীন লজিক গেট হচ্ছে যে লজিক গেট দ্বারা অন্যান্য সকল গেট বাস্তবায়ন করা যায়। তাহলে নর গেট দ্বারা যদি ছাত্রীরা করে, তাহলে আরেকটা বাকি থাকে ন্যান্ড। তাই ন্যান্ড গেট দ্বারা আমরা ওই গেটটি বাস্তবায়ন করে দেখাবো। আচ্ছা, চিত্র 2-এ কিছুক্ষণ আগে আমি চিত্র 2-এর যে সমীকরণ পেয়েছিলাম, কোনটা মনে আছে? কিউ সমান এই সমীকরণটা আমি পেয়েছি, কিছুক্ষণ আগে এটি বের করেছিলাম, তোমরা দেখেছো। এখন এটাকে আমরা একটু সরল করব, সরল করে একটু সামনে নিয়ে যেয়ে তারপরে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করব। সরল করার জন্য এ বি রেখে দিলাম, আরে ব্র্যাকেট তুলে দেওয়ার জন্য জাস্ট গুণ করব। এটা বি সি ইন্টু বি, তাহলে বিসি হবে। বিসি ইন্টু বি লিখলাম, প্লাস বিসি ইন্টু সি লিখলাম। আচ্ছা, এখানে একটু কথা বলি, দুইটা বি গুণ করে কিন্তু একটা বি হয়, দুইটা সি গুণ করে কিন্তু একটা সি হয়। তাই আমরা এটা লিখতে পারি এ বি প্লাস বিসি, এটা লিখতে পারি। কিন্তু কেন লিখলাম লক্ষ্য করি, বিসির সাথে বি গুণ করে দুইটা বি গুণ করে একটা বি হয় আর সি রেখে দিলাম, প্লাস বিসির সাথে দুইটা সি গুণ করে একটা সি হয় আর বি রেখে দিলাম। এখন বিসি প্লাস বিসি, দুইটা বিসি যোগ করে একটা হয়, কারণ এ প্লাস এ সমান এ, সেই সূত্র ধরে এই দুটো যোগ করে আমরা একটা পাই, তাহলে লিখতে পারি এ বি প্লাস বিসি, এটা লিখতে পারি। এখন ছোট হয়ে গেছে, এটাকে আমরা এই ডাবল করে দিলাম, ডাবল নট দিলাম উপরে। এখন অনেক আমি আর একটু ব্যাকে যাচ্ছি, একটু মুছে দিই, একটু আমি ব্যাকে যাচ্ছি, একটু মুছে দিলাম। এইটা পেলাম সরল করে। এখন আমাদের প্রশ্নে বলেছিল ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে। তো ন্যান্ড গেট দ্বারা যদি বাস্তবায়ন করতে চাই, তাহলে এই প্লাসটাকে ইন্টু করতে হবে, আবার তার উপরে নট থাকবে, কারণ ইন্টুর উপরে নট থাকলে ন্যান্ড হয়। তাই আমরা কাজ করতে পারি, এটা লিখে নিলাম, এটির উপরে ডাবল নট দিব। ডাবল নট যে কোনো জায়গায় দেওয়া যায় অঙ্ক করার সুবিধার্থে, প্রয়োজনে। এবার এই নিচের নটটা ভেঙে যদি উপরে, এই যে নিচের নটটা ভেঙে যদি 2 খণ্ড করি, এরকম এই যে 2 খণ্ড করলাম, প্লাসটা ইন্টু হবে, আর উপরের নটটা রেখে দিলাম। ডি মর্গেনের উপপাদ্য বলা আছে, যোগের পূরক সমান আলাদা আলাদা পূরক করে তার গুণফলের সমান হবে। সেই অনুযায়ী ডি মর্গেনের প্রথম উপপাদ্য অনুযায়ী প্লাসের পরিবর্তে ইন্টু করে নিচের নটটাকে 2 খণ্ড করলাম, পরে কি হলো, এই ইন্টুর উপরে এখন নট আছে, তার মানে কি এটাকে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করা যাবে।
এখানেও গুণ করে তার উপরে নট, এখানে গুণ করে তার উপরে নট, এখানে গুণ করে গুণের উপরে নট, মানে কি সবগুলা দ্বারা ন্যান্ড হবে। এবার আমরা ন্যান্ড বাস্তবায়ন করব। তো এখানে তো জায়গা নাই, পরের পেজে যাই, এটা দ্বারা লজিক সার্কিট অঙ্কন করব। এই যে এ আর বি আর সি তিনটি ইনপুট নিলাম, কারণ এখানে এ বি সি আছে। ওই 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 কিছুক্ষণ আগে যেটি পেয়েছি সমীকরণটা উপরে লিখে রাখলাম। লক্ষ্য করি এখানে এ আর বি, এটা এ এটা বি, দুইটা মিলে গুণ হবে। এ আর বি দুইটা মিলে কি হয়েছে? গুণ হয়েছে। গুণের জন্য অ্যান্ড গেট, গুণের উপরে নট পড়েছে। আর এই লাইনটা বলতে পারি এ ইন্টু বি, তারপরে নট। বি আর সি গুণ হয়েছে, এটা বি এটা সি, বি আর সি মিলে গুণ হয়েছে। গুণের উপরে নট, গুণ হবে, গুণের উপরে নট মানে ন্যান্ড। এই যে গুণের উপরে নট মানে ন্যান্ড, গুণের উপরে নট মানে ন্যান্ড। এই যে গুণ করে তার উপরে নট দিলাম। এবার এই দুটো লাইন ব্যবহার করে আবার গুণ হয়েছে, এটার ফলাফল এইটা, এটার ফলাফল এইটা, দুইটা মিলে কিন্তু আবার গুণ হয়েছে। গুণের জন্য গুণ গুণ করার জন্য, আচ্ছা এটা লিখে নিই, গুণ করার জন্য আমি এখানে আবার গুণের জন্য অ্যান্ড গেট অঙ্কন করব। অ্যান্ডের উপরে আবার এই উপরের নটটা, এই যে মানটা বের হলো এটা কিউ এর মান, বা আমরা টোটালটা লিখতে পারি। ভালো করে লক্ষ্য করি, এটুকুর ফলাফল হচ্ছে উপরেরটা, এটার ফলাফল হচ্ছে নিচেরটা। এই দুইটা মিলে গুণ হয়েছে, গুণ হয়েছে, গুণের জন্য অ্যান্ড গেট, গুণের উপরে নট পড়েছে, এই নট। এই হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2025 সালে সৃজনশীল প্রশ্নের উত্তর। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। শিক্ষার্থীদের অনুরোধে আমি অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে।